আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন, পেশায় একজন প্লাম্বার বা পাইপ ফিটার। দেখেন, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না। এরপরে ইউটিউব প্ল্যাটফর্মে আসছি, যদি আপনাদের একটু ভালোবাসা পাই তো ধরে নিব আজ থেকে আমিও এই প্ল্যাটফর্মের নতুন একজন সদস্য হতে চলেছি। আর যে কথা বললেই নয়, আমরা যারা গ্রামে বসবাস করে থাকি তারা অনেকেই স্বল্প আয়ের লোক। এরপরে কিন্তু আমাদের একটা স্বপ্ন থাকে, মাথার উপরে ছাদওয়ালা একটা বাড়ি হবে। আর আজকের কাজ হলো আমাদের একটা বেসিন বসানো। তাই বেসিনের যা যা প্রয়োজন, সে প্রয়োজন মতো মালামাল আমরা নিয়ে নিয়েছি এখানে। আর প্যাডেলের উপরে বেসিনটা বসিয়ে ড্রিল মেশিন দিয়ে ওয়াল ছিদ্র করে নিচ্ছি, যেখানে রয়্যাল বোল্ট লাগানো হবে বেসিন ঝুলানোর জন্য। আর সে ছিদ্রটা করার পরে আমরা এখানে রয়্যাল প্লাগ লাগিয়ে এরপরে রয়্যাল বোল্ট টাইট দিয়ে বেসিন ঝুলিয়ে রাখবো। আর এটা ব্যালেন্স হিসাবে ব্যালেন্স করবে প্যাডেলের উপরে, সেজন্য প্যাডেল অনুসারে মাপ নেওয়া। রয়্যাল প্লাগ রয়্যাল বোল্ট দুটোটাই আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা রয়্যাল বোল্ট টাইট দিয়ে দিব সুন্দর করে। এটা একটু স্ট্রং হতে হবে, কারণ সম্পূর্ণ জিনিসটাকে ধরে রাখবি এই রয়্যাল বোল্টে। এখন আমরা বেসিনের অন্য যে সমস্ত কাজ আছে ওগুলোকে কমপ্লিট করে নিব। বেসিং ওয়েস্ট, কানেকশন পাইপ, বেসিংয়ের মুভিং কল, এরপরে কুরিয়ান পুটিং, এ সমস্ত যা আছে আমাদের এগুলো কাজ কমপ্লিট করে বেসিনটাকে ক্লিয়ার করে নিব। এগুলো যেন সুন্দরভাবে টাইট হয়, টাইট করে নিতে হবে সুন্দর করে, যেন ব্যবহারের সময় কোনো সমস্যা না দেখা দেয়। ব্যবহারে কোনো ডিস্টার্ব দেখা দিলে তখন মিস্ত্রি নামে বদনাম হয়, যে মিস্ত্রি হয়তো ভালো কাজ জানে না, সে কারণে এই ডিস্টার্বটা দিছে। সেদিকে একটু ফলো করবেন বা নজর রাখবেন যেন কোনো ডিস্টার্ব না থাকে। আর এভাবেই আমাদের অন্যান্য কাজগুলো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা বেসিনটাকে ঝুলানোর জন্য প্রস্তুত করে ফেলছি। কানেকশন পাইপের এক মাথা যাবে মুভিং কলের সাথে কানেকশন হবে, অন্য মাথা অ্যাঙ্গেল স্টপ ককের সাথে কানেকশন করা হবে। আর ম্যাজিক পাইপটা আগেই লাগিয়ে নিতে হবে এই কারণে আমরা প্যাডেলের ভিতর থেকে ম্যাজিক পাইপটা লাগানো একটু ঝামেলা হয়ে যায়, কারণ ওটা চিপা একটা জায়গা, হাত ঢুকানো বা হাত মোড়ানো একটু ঝামেলাদায়ক হয়। আর এখন আমরা সেলফ লাগাবো। সেলফটা স্মরণ রাখবেন মুভিং কলের থেকে কিছুটা উচ্চতা রাখতে হবে এই কারণেই যেন যখনই কলটা মুভিং করবে তখন যেন সেলফ থেকে জায়গা ক্লিয়ার থাকে, যেন সেলফের সাথে না বেজে যায়। তো সেলফ যখন লাগাবেন তখন বারবার লেভেল করে নেবেন, এই কারণে যে ওটা যদি হালকা আপ ডাউন হয় তখন কিন্তু দেখতে খারাপ দেখা যায়। আর সেলফটাকে বেসিন এর সাথে মিল রেখে ডিল করবেন, যেন ডানে বামে বেশি না চলে যায় কোনো দিকে। তো অনেক সময় আমরা স্পিরিট লেভেল না থাকার কারণে টাইলসের জয়েন্টকে আমরা লেভেল হিসাবে ধরে নিই, তাতেও হয়, কারণ টাইলসের জয়েন্টগুলো লেভেল অনুসারে থাকে। টাইলস কখনো লেভেল ছাড়া করতে পারে না, তাই সেই অনুসারে জয়েন্টকে অ্যাকুরেট রেখে আমরা বসাতে পারি। এরপরে কিন্তু আমাদের সাবানদানি, লুকিং গ্লাস, টাওয়াল রিল এগুলো লাগাতে হবে। আর এগুলো লাগানো কমপ্লিট হলেই কিন্তু হবে আমাদের সেই সুন্দর একটা বেসিন
যার কাজ আমরা এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে করলাম।